আমাদের লক্ষ্য শুধু একটি, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে নারায়ণগঞ্জ 4 আসনের কান্ডারি হিসেবে দেখতে চাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের যে বর্তমান ক্রিকেট দল সমস্ত সিনিয়রদেরকে বাদ দিয়ে এখন কিন্তু তা ভরাডুবিতে পরিণত হয়েছে। সুতরাং নারায়ণগঞ্জের প্রবীণ এবং সিনিয়র একজন ব্যক্তিত্ব হচ্ছে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। সুতরাং সিনিয়রদেরকে আপনি মূল্যায়ন করবেন। আজকে অনেক প্রার্থী রয়েছে, বিএনপি থেকে অনেকে নমিনেশন চায়। আমরা বলতে চাই প্রত্যেকে যোগ্য, কিন্তু নারায়ণগঞ্জ 4-এর মতো একটা ক্রিটিক্যাল জায়গায় এখানে সকলকে কন্ট্রোল করার মতো এবং দলকে সুসংগঠিত করার মতো একমাত্র গিয়াসউদ্দিন সাহেবই উপযুক্ত। তাই বলতে চাই, যেহেতু আন্দোলন সংগ্রামে যে 4টা ক্রাইটেরিয়া রয়েছে সকলগুলো ক্রাইটেরিয়ার মধ্যেই গিয়াসউদ্দিন সাহেব যোগ্য। তাই আমরা কেন্দ্রের প্রতি আহ্বান করব, গিয়াস ভাইকে নারায়ণগঞ্জ 4 আসনের ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক। আপনারা জানেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জের জেলার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জকে যেভাবে সুসংগঠিত করেছে তার চাইতে দক্ষ এবং সুসংগঠিত সাংগঠনিক ব্যক্তি আমাদের নারায়ণগঞ্জে নাই। আমার প্রিয় নেতার কাছে আকুল আবেদন, আপনি প্রত্যেকের বায়োডাটা রাজপথে কে ছিল, কে কয়টা মামলা খাইছে, সেই মামলার বিবেচনা করার দায়িত্ব, পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব একমাত্র আপনার। আপনি যদি ইনসাফ করে তা প্রত্যেকের কাগজপত্র নেন, তাইলে দেখা যাবে যেই 5-6জন নমিনেশন চাইছে সব চাইতে বেশি মামলা খেয়েছে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। শুধু নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মামলা খায় নাই, আমার মনে হয় বাংলাদেশে 2-4-5জন 10জনের মধ্যে সর্বোচ্চ মামলার আসামি হয়েছে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। সে 82 থেকে 30টা মামলার আসামি। বন্ধুরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনি এই 5-7জনের মধ্যে ভালো বিবেচনা করে আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে মনোনয়ন যদি দেন, আমরা যারা নির্যাতিত হয়েছি তারা আমরা আনন্দ পাবো, আমরা খুশি হবো।